আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা 15 নম্বর পার্ট। তো এভরিওয়ান, এরপরে 3-4টা পার্ট হয়তো টিকটকে আপলোড দেওয়া সম্ভব হবে না, কারণ এখানে কিছু 18+ কথা আছে যা টিকটকে ছাড়লে হয়তো প্রবলেম হবে। এর জন্য এই কয়েকটি পার্ট আমি ইউটিউবে ছাড়বো। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি গিয়ে করে আসুন। আর যারা ইউটিউব চ্যানেলটি এখনো খুঁজে পাননি, এমআর দীপু হোসেন লিখে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। আর টিকটক আইডির বায়োতেও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো যান, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। বাসায় চলে আসলাম, এসে রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভেতরে ঘুমিয়ে পড়ি। গালে প্রচন্ড ব্যথায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আখি দাঁড়িয়ে আছে। আখি ম্যাডাম বলল, তোরে কতবার বলছি আমার বিছানা টাচ করবি না, তারপরও কেন শুয়ে আছি? আমি বললাম, ম্যাডাম আসলে অনেক ঘুম পেয়েছে, এজন্য ভুলে ঘুমিয়ে পড়ছি, সরি, আর এমন হবে না। আখি ম্যাডাম বলল, মনে থাকে জানো, আর আমার চোখের সামনে থেকে ভাগ। এত টর্চার আর ভালো লাগে না। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। বিকেলে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসা আসলাম। রাতে আঙ্কেল বলল, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আখি বলল, আব্বু কি সারপ্রাইজ? আঙ্কেল একটা খাম এগিয়ে দিয়ে বলল, এটা খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। আখি খামের মুখ ছিঁড়ে ফেললো, ভেতরে কি আছে দেখার জন্য। আমি উৎসুকভাবে তাকিয়ে আছি। আখি খামের ভেতর থেকে 2টা কাগজ বের করলো। আমি একটা হাতে নিয়ে দেখলাম, এটা তো কোনো হোটেলের টিকিট। হোটেলের নাম হোটেল ক্লিপিং। এমন নামের হোটেল তো বাংলাদেশে নাই। চোখ বুলিয়ে দেখি এটা একটা সুইজারল্যান্ডের জেনেভা শহরের একটা হোটেলের নাম। আমি বললাম, আঙ্কেল এটা তো সুইজারল্যান্ডের হোটেলের টিকিট, এটা দিয়ে আমরা কি করব? আঙ্কেল বলল, কাল সকালে তোমরা 2জন সুইজারল্যান্ডে হানিমুনে যাবে। আখি ম্যাডাম বলল, কি, আমাদের না জানিয়ে এটা ঠিক করনি? আঙ্কেল বলল, তোমাদের 2জনকে সারপ্রাইজ দিছি, এই নাও তোমাদের পাসপোর্ট আর ভিসা। আমি কি বলবো ভেবে পেলাম না। চুপচাপ রুমে এসে সোফায় বসে পড়লাম। একটু পর আখি এলো, এসে আমাকে ঝাড়ি দিতে লাগলো। আমি বললাম, আমার উপর রাগ দেখান কেন? তো কার উপর রাগ দেখাবো? আপনার আব্বুর উপর রাগ দেখান, যত সব পাগলি এসে ঘাড়ে চেপে বসেছে। ওই কি বললি? এত কাছের কথা শুনতে পান না? আপনার কানে সমস্যা আছে, ডাক্তার দেখান। আখির দিকে তাকালাম, দেখি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে সবকিছু রেডি করে নিলাম। আঙ্কেল এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেল। জেনেভা এয়ারপোর্টে নেমে দেখি এখানে সকাল হয়েছে। যাই হোক, এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সিওয়ালাকে বললাম, হোটেল ক্লিপিং যাব। ট্যাক্সিওয়ালা, যাব। আমি আর আখি ট্যাক্সিতে উঠলাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আশেপাশের বাসাগুলো চমৎকার। কিছুদূর পর পর একটা করে ঝিল দেখতে পাচ্ছি। মনে হচ্ছে নেমে সাঁতার কাটি। আসলে এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। আখি ম্যাডামও তাকিয়ে বাইরের সৌন্দর্য দেখছে। আমি বললাম, এই যে ম্যাডাম। আখি বলল, ডাকছিস কেন? আমি বললাম, জায়গাগুলো অনেক সুন্দর না? সুন্দর। যদি আজ জিসান বেঁচে থাকতো তাহলে আমার চেয়ে সুখী কেউ হতো না।